একটু আগে আমরা গায়েবানা জানাজার নামাজ আদায় করলাম আমাদের মাগুরা সেই 8 বছরের ধর্ষিতা আমাদের প্রিয় বোন আসিয়ার। তবে আমাদের কি এতটুকুই শুধুমাত্র দায়িত্ব? গায়েবানা জানাজার নামাজ আদায় করলাম, তার জন্য দোয়া করলাম, ধর্ষকের শাস্তি হোক এই জন্য আমরা প্রোটেস্ট করলাম, এতটুকুতেই কি ক্ষান্ত? ধর্ষিতার জানাজা হয়ে যাবে হয়তো একটু পরেই, কিন্তু এখন পর্যন্ত ধর্ষক কেন বেঁচে আছে? এই বিচার কে করবে? পশু এবং মানুষের মাঝে পার্থক্য হচ্ছে আমরা ভবিষ্যতের কথা চিন্তা করি। একটা ছাগলের সামনে আপনি আরেকটা ছাগলকে হত্যা করবেন, একটু পরে তাকে খাবার দিবেন, সে খেয়ে নিবে। কিন্তু একটা মানুষের সামনে আরেকটা মানুষকে হত্যা করার পর তাকে আপনি বিরিয়ানি, পোলাও, কোরমা যেটাই দেন না কেন সে খাবে না, কারণ সে মনে মনে টেনশনে থাকবে যে একটু পরে সেই সিরিয়ালটা আমার হয়ে যায় কিনা। তো আমরা তো পশুর মতো আচরণ করছি। আমাদের এক আসিয়া ধর্ষণই কিন্তু শেষ নয়, আমাদের প্রত্যেকের ঘরে ঘরে একটা করে আসিয়া আছে। আমাদের মা এবং বোনেরা প্রত্যেকেই কিন্তু আসিয়া, এবং এই ধর্ষক কিন্তু শেষ ধর্ষক নয়। আমরা যদি আজকে এক আসিয়ার বিচার করতে না পারি, তাহলে লক্ষ লক্ষ আসিয়া কিন্তু বিচারহীনভাবে হত্যা হতে পারে। আজকে একটা ধর্ষককে আমরা যদি বাইতুল মোকাররমের সামনে নিয়ে ক্রস ফায়ার করতে পারি, তাহলে আল্লাহর কসম করে বলি হাজার হাজার ধর্ষক তাদের হাত গুটিয়ে নেবে, ভবিষ্যতে আর কখনো তারা ধর্ষণের কথা চিন্তা করতে পারবে না। কিন্তু আজকে এই এক আসিয়ার ধর্ষণের বিচার যদি করতে আমরা ব্যর্থ হয়ে যাই, তাহলে লক্ষ লক্ষ আসিয়া নির্মমভাবে আবার হত্যা হতে পারে। এজন্য আমাদের উপদেষ্টা মণ্ডলীর কাছে আমার বিনীত আবেদন, আমার উদাত্ত আহ্বান থাকবে যে ধর্ষককে আপনারা দ্রুত শাস্তির ব্যবস্থা করুন। সকল প্রমাণ, এভিডেন্স সবকিছু থাকা সত্ত্বেও কেন এখন পর্যন্ত তাদের বিচার করা হচ্ছে না? আপনারা যদি দায়িত্ব পালন করতে না পারেন, প্রয়োজনে আপনি অন্যকে দায়িত্ব দিয়ে দেন। অসংখ্য যোগ্য ব্যক্তি রয়েছে যারা দায়িত্ব পালন করতে চাচ্ছে, কিন্তু সুযোগের অভাবে তারা করতে পারছে না। আপনারা যদি ব্যর্থতার পরিচয় দেন, তাহলে আমরা বলবো, বিনীত স্বরে আমরা বলতে চাই, আপনারা সরে দাঁড়ান, অন্যদেরকে জায়গা করে দিন যারা এই বিচারগুলো করতে চায়। অন্যথায় তৌহিদি জনতা কিন্তু বসে থাকবে না। আমরা আল্লাহর কাছেও ফরিয়াদ জানাই এই ধর্ষকের জন্য দ্রুত শাস্তি হয়। পাশাপাশি উপদেষ্টা মণ্ডলীর কাছেও আমাদের আবেদন থাকবে, আপনারা দ্রুত এই ধর্ষকের ব্যবস্থা করুন, অন্যথায় এই অবস্থা কিন্তু কখনোই থামবে না। বাংলাদেশে এই যে একের পর এক ধর্ষণ বেড়ে চলেছে, এর পেছনে সবচাইতে বড় কারণ হচ্ছে আমরা বিচার করতে ব্যর্থ হচ্ছি। আমরা যদি একটা বিচার ঠিকঠাক করতে পারি, ইনশাআল্লাহ বাংলাদেশের ধর্ষণের এই যে হার, এটা 80% পরিমাণ কমে যেতে পারে ইনশাআল্লাহ। আমরা আল্লাহর কাছে দোয়া জানাই, আল্লাহ আমাদের প্রিয় বোন আসিয়াকে জান্নাতুল ফেরদৌস দান করুক, তার পরিবারকে ধৈর্য ধারণের তৌফিক দান করুক, এবং যত ধর্ষক রয়েছে আমরা যেন প্রত্যেকের বিচার দেখে মরতে পারি, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক। আমিন।